সময়ের সাথে সাথে আমাদের শারীরিক পরিবর্তন ঘটে, তবে মনের নয়। আমি কিন্তু এখনো সেই আমার 12-13 বছরের কিশোরী বয়সটাকে আমার স্মৃতির পাতায় ধরে রেখেছি। আমার এখনো মনে পড়ে আমি ছোটবেলায় কেমন করে খেলতাম, কেমন করে দুষ্টামি করতাম। আমি খুব মাটি পছন্দ করতাম। মাটি পেলেই মাটির হাঁড়ি, মাটির ঢাকন, মাটির চুলো, আরো কত কি জিনিস আমি মাটির গহনাও পর্যন্ত বানাতাম। আর সবাই অবাক হতো, এত সুন্দর করে কিভাবে বানাই। আর এই উৎসাহগুলো পেলে আমি আরো বেশি বানাতাম। আমার খুব ভালো লাগতো। আজ অনেক দিন পর একটি জায়গায় ঘুরতে গেলাম। দেখি এত সুন্দর মাটি, না পেরে ওখান থেকে আমি কিছু মাটি তুলে নিই ব্যাগের মধ্যে। বেশি তো নেওয়া যাবে না। আর অনেক দূরে গিয়েছিলাম, ওইখান থেকে অত দূর থেকে আনাও সম্ভব না। আমার এই মাটি দেখে আমার মনে পড়ে গেল আমার সেই ছোটবেলার স্মৃতি। আমি অনেক সুন্দর সুন্দর ছোট ছোট চুলো বানাতাম। আজকে আমি জানি মনে হচ্ছে সেই দিনগুলো আবার ফিরে পেতে মন চাইছে। না পেরে আর বাড়িতে নিয়ে আসলাম মাটিটা, নিয়ে এসে কি করব, তাড়াতাড়ি শুরু করে দিলাম আমার ইচ্ছা খুব, যে চুলো বানিয়ে কালি পিকনিক করে খাবো। যেই ভাবা সেই করা, চুলো বানানো শুরু করে দিলাম। তা ভাবলাম যখন চুলো বানাবো আপনাদের সাথে শেয়ার করি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, আমার মতে এরকম শৈশবে কারা করতেন আর এখনো সেটা আপনারা ফিল করেন, আমার কিন্তু খুব মনে পড়ে শৈশবের কথা। শৈশবগুলো কত সুন্দর ছিল। আমাদের শৈশবটা সত্যি অনেক মধুর ছিল। এই যে ধরো আমরা বন্ধের দিন বান্ধবীরা সবাই মিলে গাছের থেকে পেয়ারা চুরি করে, বড়াই চুরি করে মেখে খেতাম। কত আনন্দ, কত মজা। আবার আমরা কি করতাম, আমরা বউ পুতুল খেলতাম। যেন আমি 16 বছর বয়স পর্যন্ত বউ পুতুল খেলেছি। আমরা বউ পুতুল খেলতাম, সেখানে ছেলে মেয়ের বিয়ে দিতাম, বরজাতি হয়ে চলে যেতাম। সেখানে যদি খাওয়ার একটু 19-20 হতো তাহলে ঝগড়া শুরু করে দিতাম। আরো কত কত মজার স্মৃতি এখনো মনে আছে। জানো, আমাদের বউ পুতুলের বিয়ে দিয়েছি, তারও কাবিন করেছি। কত স্মৃতি এখনো আছে, সেগুলো দেখলে, সেগুলো যখনই মনে হয় খুব হাসি পায়। আবার যখন আমাদের পিকনিক খেতে মন চাইতো, এইরকম একদিনে চুলো তৈরি করতাম, করে পরের দিনই পিকনিক খাওয়ার প্রতিযোগিতা শুরু হয়ে যেত। কত মজা হতো। পিকনিক খেতাম সবাই মিলে। সন্ধ্যার পরে পিকনিক চড়িয়ে দিতাম, আর রাত 10টা-11টা পর্যন্ত এই পিকনিক নিয়ে আমরা আনন্দ করতাম। অনেক মজা, যা এখনের বাচ্চারা ছেলেমেয়েরা দেখে না। আমাদের শৈশব সত্যি অনেক সুন্দর কেটেছে, যা স্মৃতির পাতায় এখনো রয়ে গেছে। কথা বলতে বলতে আমার চুলও একবারে তৈরি হয়ে গেল। দেখুন আমার চুলও কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার ভিডিওটা কেমন হলো তাও জানাবেন। যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন, যদি ভালো না লাগে তাহলে শেয়ারের প্রয়োজন নেই। আর কার ছোটবেলা কতটা সুন্দর কেটেছে অবশ্যই জানাবেন। কার ছেলেবেলা কতটা মধুর ছিল কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।